গত বছর থেকে হৃদরোগের জটিলতায় ভুগছিলেন সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল। মঙ্গলবার ভোর রাতে আবারও অসুস্থ হন। ভোরে আফতাবনগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কেননা সকালে হাসপাতালে নেবার পর তাঁর দেহে প্রাণ খুঁজে পাননি চিকিৎসকরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কাল বুধবার সকাল 11টায় ইমতিয়াজ বুলবুলের দেহ নেওয়া হবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন এই মুক্তিযোদ্ধা গুণী শিল্পীর মৃত্যুতে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ রহমান। গত বছরের মাঝামাঝি ইমতিয়াজ বুলবুলের হাটে 8টি ব্লক ধরা পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। চিকিৎসা শেষে বাসায়ও ফেরেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোর রাতে বুকের ব্যথায় নিথর হয়ে পড়ে কিংবদন্তি শিল্পীর দেহ। সকাল 6:15টায় তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা ইমতিয়াজ বুলবুলের দেহে প্রাণ খুঁজে পাননি। ততক্ষণে তিনি চিরনিদ্রায়। পরে এসে আমি দেখি যে স্যার বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। তা আমি তখন পালস চেক করে দেখলাম পালস নেই। ওখানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পরে ওখানে 5:30টায় ডাক্তাররা ক্লিনিকের ডেট ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে আমার বাবার যখন তাকে কবর দেওয়া হবে, বুদ্ধিজীবী কবরস্থানে যেন তাকে একটা পার্মানেন্ট একটা কবর দেওয়া হয়, যেখানে মানুষ তাকে সবসময় যেন স্মরণ করতে পারে। জনপ্রিয় এই গুণী ব্যক্তিত্বের প্রয়াণের খবর ছড়াতে থাকলে শোকের ছায়া নেমে আসে তার স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে। কেউ ছুটে যান তার বাসায়, কেউ হাসপাতালে। ওনার জীবনটা এত কষ্টে শেষে ছিল, সেটা যারা আমরা কাছের কিছু মানুষ ছিল আমরা জানতাম। উনি একজন রাষ্ট্রীয় সম্পদ, ওনার ব্যাপারে রাষ্ট্র যে ব্যবস্থা নেবে আমরা সেটার জন্য অপেক্ষা করছি। উনি একমাত্র সঙ্গীত পরিচালক সুরকার যিনি একটানা 8 বছর শুধু দেশের গান করেছেন। বাংলা গান বা বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, আহমেদ ইমতিয়াজ বুলবুল তেমনি ততদিন বেঁচে থাকবেন। আমার সুর, আমার গীত যেন সবার চেয়ে একটু আলাদা হয়, গাওয়ার মধ্যে একটা অন্যরকম মাদকতা। 70-এর দশকের শেষ দিকে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভাব ইমতিয়াজ বুলবুলের। শতাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ রাষ্ট্রীয় আরও সম্মাননা। এই বীরগুণী ব্যক্তিত্বের দেহ আজ থাকছে হাসপাতালের হিমঘরে। কাল সকাল 11টায় নেওয়া হবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে দুপুর পর্যন্ত। জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে জানাজা। তারপর জানাজা হবে এফডিসিতে। সেখান থেকে শেষ যাত্রা হবে মিরপুরে। সমাহিত হবেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।